জয় গুরু, জয় গুরু, জয় মা। জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে দুটো বলবেন। আলোচনার বিষয়বস্তু তো একটা থাকেই, আপনারা জানেন, অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে। নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণকে নৈঋত কোণ বলে। নৈঋত কোণে বাস্তুদোষের কারণ কি, নৈঋত কোণে কি কি হলে বাস্তুদোষ তৈরি হয়, কোন অনুযায়ী যেতে হবে, তাহলে গিয়ে সাবজেক্টটা আপনারা বুঝবেন এবং আপনারা বাস্তুদোষ থেকে একটা রেহাই পাবেন। নৈঋত কোণে যদি রান্নাঘর থাকে তাহলে কিন্তু বাস্তুদোষ হবে। নৈঋত কোণে কোনটা যদি বড় বা ছোট হয়, খুব বড় হওয়া যাবে না, ছোটও হওয়া যাবে না। সবুজ রঙের গাছ নৈঋত কোণে রাখা যাবে না। অনেকে রাখেন, সেটা একদমই রাখবেন না। আর কি করবেন, নৈঋত কোণে আয়না, সেটা রাখবেন। নৈঋত কোণকে কি কোণ বলে? দক্ষিণ পশ্চিম কোণ। সেখানে আয়না থাকবে না, রান্নাঘর থাকবে না, আর কি থাকবে না, সবুজ রঙের গাছ থাকবে না, আরেকটি জিনিস, প্রবেশদ্বার থাকবে না, এন্ট্রান্স, বাড়ির ঢোকার এন্ট্রান্সটা নৈঋত কোণে রাখা খুব অশুভ। লাইভ ইন ফোনে স্বাগত। এবং এই যে এটার সমাধানটা, সেটা অনুষ্ঠানের শেষে বলবো। আমার অনুষ্ঠান বাড়ির লাইভ অনুষ্ঠান বাড়ি ফোনের ঝড়, সেটা আমার একটা সৌভাগ্য। আপনারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রতি বুধবার, শুক্রবার, রবিবার নিজগৃহ রহরা, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি, আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, এবং সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি না, আপনি ডেট অফ বার্থ, টাইমটা আগে বলুন। 1964, টাইম 7টা। কোথায়? বীরভূমে? হ্যাঁ, জন্মটা কোথায় বলুন, কি জানতে চাইছেন? শারীরিকটা নভেম্বর পর্যন্ত একটু কম বেশি ভোগাবে, কিন্তু খুব বড় ধরনের চিন্তা নেই। আর আর্থিক বিষয়টা সামনের বছর ফেব্রুয়ারি থেকে একটু স্বাচ্ছন্দ্য ভোগ করবেন। বর্তমানে যে সমস্যাটা যাচ্ছে সেটা কাটিয়ে উঠবেন। আর আপনি, শনি আপনার বলবান, বৃহস্পতিটা কিন্তু রেট্রোগ্রেড এবং রোগ স্থানে বকরি, অতএব বৃহস্পতিটার প্রতিকার করতেই হবে, নাহলে পেটের ট্রাবল, লিভার, এটা সমস্যা দেখা দেবে। আর আর্থিক সমস্যার অনেকটাই নভেম্বরের শেষের দিক থেকে শুরু হবে, তবে সেটা ফেব্রুয়ারি থেকে এফেক্ট পাবে। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা প্রতি বৃহস্পতিবার অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যার যখন সময় হবে বুকিং নম্বরে ফোন করে অনলাইনের বুকিং করে নিতে হবে। আর যেখানে যে চেম্বারেই যাবেন তার আগের দিন বুকিং করে নেবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র রবিবার খড়দহ নিজগৃহ মন্দির। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দক্ষিণ পশ্চিম কোণে বাস্তুদোষ হওয়ার কারণগুলো শুনছেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? না না, ডেট 11ই আগস্ট 2002, টাইম 7:09 কলকাতা। বলুন, কি জানতে চাইছেন আপনি? আপনার ক্যারিয়ারটা এখন কোন স্টেজে দাঁড়িয়ে আছে, কি করছেন? নভেম্বর 2024 সালের 25 তারিখ থেকে জুলাই 2025 এই স্প্যানে চাকরির যোগ আছে, এবং সেটা একাধিক যোগ আছে, এবং সেটা বেসরকারি প্রতিষ্ঠানেই আছে।
এই একটি ব্যাপার। 2 নম্বর হচ্ছে মঙ্গলটা দ্বাদশে ডেভিলেটেড, নিচস্থ। এই রাজ্যকারক গ্রহ দুস্থানস্থ হলে কিন্তু কেরিয়ার তৈরি করতে অনেক কষ্ট পেতে হয়, সংগ্রাম করতে হয়। সংগ্রাম অনেকেই করে, কিন্তু মঙ্গলের প্রতিকারটা করা দরকার, ঠিক আছে? আর একটু বয়স বাড়লে 35, 36, 37, 40-এর পর থেকে যেখানে শনি অবস্থান করেছে, অর্থনৈতিকভাবে যথেষ্ট হেলদি করবে এবং এই জার্নালিজম কেরিয়ারটা অনেকটাই আস্তে আস্তে এগোবে। তবে সেটা 25 সালের মার্চ এপ্রিলের পর থেকে আরো ভালোভাবে এগোবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা এর আগে বোধহয় ফোন করেছিলেন আপনি, একটা সাবজেক্টে ব্যাক আছে বোধহয়। না দ্বাদশে, না না ঠিক আছে, সেটা তুমি ফোন করতেই পারো। দ্বাদশে নিচস্থ মঙ্গলটাকে একটু ঠিক, দ্বাদশে নিচস্থ মঙ্গলটাকে একটু প্রতিকার স্ট্রং ভাবে করতে হবে। হ্যাঁ, আরেকবার একটু তুমি কোথায় থাকো, কোথায় থাকো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কালীঘাটে সোমবার চেম্বার, একবার আসো। হ্যাঁ একবার আসো, তাহলে কি হবে, একবার আলোচনা করে যাতে ওই ব্যাগটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। তা আসবে না, যেটা সুবিধা হবে, ব্যাপারটা হচ্ছে পরীক্ষাটা কবে দেবে, যেটা ব্যাক পেয়েছো সেটা তো আমি জানি না। হ্যাঁ সেইটা কবে, সেই পরীক্ষাটা কবে? তাহলে ডিসেম্বরে আসলে তো কাছাকাছি সময়ে আসতেই হবে, নাহলে জিনিসটা কি আলোচনা হবে বা কোনো প্রতিকার করতে হবে কিনা সেটা তখন আমি চেম্বারে বলে দেবো। সোমবার দিন কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ নৈঋত কোণে যদি বাস্তু দোষ দেখা যায় সেক্ষেত্রে কি করব আমরা? হ্যালো, বলুন, বল, জন্ম তারিখ সময়টা 12/5, টাইম আচ্ছা, কি জানতে চাইছেন? কুম্ভ, আপনার শনি 7.5 রাশিতে শনিটা বকরি রয়েছে। এছাড়া জন্মকালীন অষ্টম পতিত্ব দোষ নিয়ে বৃহস্পতি পঞ্চমে বকরি, এতে ঋণে জড়ায়, অর্থ চোখে দেখা যায় না, আর প্রচুর খরচার চাপ। হ্যাঁ, এতে কিন্তু অতিষ্ঠ হয়ে যেতে হবে। এবং লগ্নের অষ্টমে শনিও রয়েছে, শনি সপ্তমপতি হিসাবে অষ্টমে রয়েছে, সেক্ষেত্রে স্বামীর শরীরটাও চিন্তা করবেন। শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহের প্রতিকার করতে হবে, প্লাস 7.5 প্রতিকার তো লাগবেই। 7.5 এখন আরো চলবে, তাতে তো আপনি অর্থনৈতিক শান্তিটা পাবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি থাকেন কোথায়? ব্যাস, হাবড়ায় থাকেন, আপনি একদিন খর্দায় আসবেন নিজ গৃহে, আর নাহলে কলকাতার দিকে আসলে কালীঘাট শোভাবাজার, এই দুটো জায়গার মধ্যে আসতে হবে। যে সমস্যাটায় ভুগছেন সমস্যাটা থেকে অনেকটাই আপনি মানে সমাধানের পথ পাবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির খড়দহে, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণে যদি বাস্তু দোষ হয়
সেক্ষেত্রে প্রথম যেটা করতে হবে, দক্ষিণ পশ্চিমে আয়না থাকলে সরিয়ে ফেলতে হবে। কোনো আয়না, যেখানে সেখানে যে কোনো জিনিস রাখা যায় না, তাতে বাস্তুতে নেগেটিভিটি আপনাকে অনেক ধরনের উৎপাত করবে। দক্ষিণ পশ্চিমে সবুজ রঙের গাছ আগে বলেছি, অথবা সবুজ রং, অথবা দক্ষিণ পশ্চিম দিকটা সবুজ ওয়াল, এইটা করবেন না। হ্যালো হ্যালো, বলুন বলুন, আপনি বলুন জন্ম তারিখ, সময়। 13/11/92, টাইম, কোথায় জন্ম, কি জানতে চাইছেন বলুন, জানতে কি চাইছেন? সময় খারাপ বলতে কি চলছে? চাকরি পাচ্ছে না, টাকা নেই, শরীর খারাপ, কি সময়? হ্যাঁ, তাহলে ঠিকই বলেছি, শরীর আর টাকা এই দুটো নিয়ে সমস্যা। তার কারণ হচ্ছে বুধটা, বলছি ওর অষ্টমপতি বুধটা লগ্নে, খুব স্ট্রং প্রতিকার না করলেই বুধটা ওকে প্রচুর ভোগাবে, স্নায়ু রোগ তৈরি করাবে, ঠিক আছে? আর একাদশে বৃহস্পতি, আগামী দিনে কোনোদিন অন্ন কষ্ট হবে না। আর যে স্যাটিসফ্যাক্টরি জিনিসটা চাইছেন, মঙ্গল এবং বুধ, এই দুটো গ্রহের খুব বলবান প্রতিকার দরকার, নালে পরবর্তীকালে স্নায়ু রোগ ওকে ঘিরে ফেলবে, কর্মক্ষমতা চলে যাবে এবং কাজ করতে চাইবে না এবং অর্থ ধ্বংস হবে। তাহলে লগ্নপতি নিজ ক্ষেত্রে তাকে প্রতিকার করতে হবে এবং বুধটার প্রতিকার করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের জন্য ধন্যবাদ। স্ক্রলের সমস্ত চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে, কারো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তবুও বলে দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা শেওড়াফুলিতে বুকিং চলছে, শোভাবাজারে বুকিং চলছে, সোমবার কালীঘাটে বুকিং চলছে, মঙ্গলবার হাওড়া ময়দানে বুকিং চলছে, আর বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির রহরাতে বুকিং চলছে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। যার যখন ইচ্ছা শুধু অনলাইনে বুকিং টাইমটা জেনে নেবে। দক্ষিণ পশ্চিম দিকে যদি গাছ থাকে তাহলে গাছ সরিয়ে দেবে, এটা বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো, বলুন বলুন। কে দেখতে বারণ করলো আপনাকে? জন্ম তারিখ, সময়টা বলুন। শুনুন, এই সিস্টেমটা বলি, আপনি প্রথম ফোন করেছেন অফিসে, অফিস ফোনটা এখানে পাঠিয়েছে আমার কাছে, তাহলে আমাকে জন্ম তারিখটা বলতে হবে। বলুন। হ্যাঁ হ্যাঁ, আর ডেটটা, ডেট হ্যাঁ 4:17 বৈকালে, তাই তো? কোথায়? ফাইন, বলুন কি জানতে চাইছেন? বিয়েটা কবে হবে? সময়টা ভালোই যাচ্ছে। সময় ভালো মানে তো পয়সা আসা, শরীরটা ভালো, সেই জায়গায় অত সমস্যা নেই। বিয়েটা ভালো ওর এমনি হবে, এটা মাথায় রাখবেন। সন্তান ক্ষেত্র ভালো, দাম্পত্য শান্তিও থাকবে। আর বিয়ের যোগটা নভেম্বর 2024 থেকে, এই 24 সালের নভেম্বর থেকে 25 সালের অক্টোবর, এই স্প্যানটা, বিবাহ কালটা খুব ভালো যাবে। এবং এই কালেই ওর বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, হয় উত্তর নয় পশ্চিম, নয় উত্তর পশ্চিম কোনা। হ্যাঁ, অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকে, ভিন্ন রাজ্যে থাকে, বিদেশে থাকে, সাবস্ক্রাইব করবেন ইউটিউব কৌলাচার্য পণ্ডিত শ্রী, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ পেজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা, শুক্রবার, বুধবার এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, বলুন। বোনের 21 টাইম কি জানতে চাইছেন? বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে? চতুর্থে মঙ্গল, তো শাশুড়ির সঙ্গে কেমন রিলেশন? সমস্যা আরো বাড়বে। চতুর্থে মঙ্গল হচ্ছে মাঙ্গলিক, শনি দ্বাদশে বকরি, নিম্নাঙ্গে সমস্যা তৈরি হবে, রোগ ব্যাধি, স্বামী এবং শ্বশুর বাড়ির মানুষের সাথে কিন্তু দাম্পত্য অশান্তি চূড়ান্ত জায়গায় যেতে পারে। পরবর্তীকালে মঙ্গল যেহেতু চতুর্থে, হাই ব্লাড প্রেশার এবং হার্টের সমস্যা আসতে পারে। শনি এবং মঙ্গল এবং বৃহস্পতিও খুব সুবিধাজনক জায়গায় নেই, অষ্টম পতিত্ব দোষ নিয়ে 10th হাউসে রয়েছে। এই 3টি শনি, বৃহস্পতি, মঙ্গলের প্রতিকার করতে হবে, নইলে কিন্তু সম্পর্কটা দিনে দিনে তিক্ততার দিকে যাবে। একদম, সেটার জন্য বড় কথা নয়, বড় কথা হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং শনির যে অবস্থান, তাতেও সাংসারিক শান্তি পাওয়া খুব মুশকিল। তা সেটাকে ঠিক হতে পারে। 4th হাউসে মঙ্গল থাকলে আত্মহত্যা করার প্রবণতাও থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি একটা সংসার ভাঙবে কেন? একটা সংসার যাতে জোরে, সেই ব্যবস্থা করতে হবে। নেগেটিভ বুকিং নাম্বারে ফোন করলেই হবে, এরকম ব্যাপার নেই যে যোগাযোগ আপনি করতে পারবেন। সব কাটোয়া থেকে শেওড়াফুলি আসতে পারবেন, অনলাইনে কনসালটেশন করতে পারবেন। সংসারটা বাঁচাবার দায়িত্ব আছে, সংসারটাকে রক্ষা করুন, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন ধন্যবাদ। কথা বলতেই পারছি না, এমন ঝড়ের মতো ফোন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, সেখানে অনুষ্ঠানটা দেখতে পারেন। আগামী মহালয়ার অমাবস্যা দক্ষিণ পশ্চিমে হলুদ পিরামিড রাখবেন গৃহের দক্ষিণ পশ্চিম নৈরিত কোণে। তাহলে কি হবে? বাস্তুর জোন ওয়াইজ যে নেগেটিভ অ্যাক্টিভিটি সেটা চলবে, নইলে রোগ ব্যাধি ছাড়তে চাইবে না, অকাল মৃত্যু হতে পারে, আর অর্থ চোখে দেখবেন না, আর রোজ গৃহে অশান্তি। অতএব নৈরিত কোণে কি কি করতে হবে, কি কি করতে হবে না নিশ্চয়ই শুনেছেন, বলেছি। এই জিনিসগুলোর জন্য নিশ্চয়ই বিরাট একটা অর্থের প্রয়োজন নেই। যা সবুজ গাছটা লাগাবে, আয়নাটা থাকবে, ওয়ালটা সবুজ রং করার চেষ্টা করবে, এটার জন্য বিরাট একটা ব্যয় সাপেক্ষ কোনো ব্যাপার নেই। আর এন্ট্রান্স, প্রবেশ দ্বার রাখা যাবে না নৈরিত, এইটা মাথায় রাখবে। মানে বাড়িতে ঢোকার দ্বারকে ইংরেজিতে বলে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সটা নৈরিত করে রাখা যাবে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম 13ই জানুয়ারি 1998। টাইম কোথায়, কি জানতে চাইছেন? কর্কট রাশির এই মুহূর্তে রাশির অষ্টমে শনি, অন্যান্য যোগ ভালো থাকলেও একাদশে যেহেতু বৃহস্পতি আছে রাশির, বা মঙ্গল দ্বাদশে আছে, মঙ্গল আর শনির অবস্থানটা এমন, এই মুহূর্তে হয়তো পাবে না, কিন্তু 25 সালে কিন্তু ভালো চাকরি পাবে, ঠিক আছে? আর কি জানতে চাইছেন? আপনি তো 11ই জানুয়ারি বলেছেন না? আপনি 13 বলেছিলেন মনে হয়। মিথুন রাশি, রাশির দ্বাদশে বৃহস্পতি আছে, কি হয়েছে বলুন? ওই 24 সালের ডিসেম্বর থেকে একটা ভালো যোগ পড়ছে, 25 সালের এই জানুয়ারি টু মার্চ এর মধ্যে চাকরির যোগ আছে এবং চাকরি পাবে, ঠিক আছে?
70% চান্স আছে, কিন্তু অ্যাকুরেসিটা মানে ওই রাশির সাপেক্ষে 9তে শনি বকরি আছে, তো সে একটু ভাগ্যের পক্ষে বিপজ্জনক। হ্যাঁ, মুখে গিয়ে আটকে দিতে পারে, ওই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আর শুক্রটা অষ্টমে বকরি, অষ্টম হচ্ছে রন্ধ্রস্থান, সেখানে কোনো গ্রহ বকরি থাকলে ভীষণ বাধার সৃষ্টি হয়। আপনি কোথায় থাকেন? যাদবপুর থেকে আপনি যদি প্রয়োজন মনে করেন একবার কালীঘাটে আসুন, যাতে চাকরি লেখা আছে তো স্ক্রলের তলা দিয়ে, কালীঘাট শোভাবাজার, কালীঘাট একদম রাসবিহারীর মুখটাতে, চৈতন্য ইনস্টিটিউশনের উল্টো দিকে, প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। আপনি বুকিং নম্বরে ফোন করে চলে আসবেন, আপনার ছেলে যাতে চাকরিটা পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অল্প সময়। বাস্তুতে দক্ষিণ পশ্চিমে যে যে জিনিস রাখলে সমস্যা হয়, সেই আলোচনাটার ক্ষেত্রে বলি, একটা পজিটিভ এনার্জি আসতে পারে যদি নৈঋত কোণে হলুদ পিরামিড রাখে। এমন কিছু শক্ত ব্যাপার নয়, খুব সামান্য জিনিসেও মানুষ কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারে। কিন্তু জানে না যে ওই দক্ষিণ পশ্চিম যে নৈঋত কোণ, সেখানে যদি সবুজ রঙের গাছ থাকে, আয়না থাকে এবং রান্নাঘর থাকে, তাহলে কিন্তু বাস্তুটাতে আপনার থাকাই মুশকিল হয়ে যাবে। রোগ ব্যাধি, সন্তানের সাথে অশান্তি, অশান্তির অনেক স্টেজ আছে। ইনিশিয়াল স্টেজে দেখা গেল অশান্তি হলো না, সন্তান বড় হয়ে ভবিষ্যৎ তৈরি হলো, বিবাহ করলো, মা বাবার সাথে চূড়ান্ত অশান্তি শুরু হলো। ওই অশান্তিগুলোর পেছনে বাস্তুর একটা স্পর্শ রয়েছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য এই সামান্য জিনিসগুলোর জন্য কিন্তু বিরাট অর্থের প্রয়োজনীয়তা নেই, কিন্তু মানুষের ওইদিকে মন নেই। মানুষ নিজেকে নিয়ে এতটা ভাবছে, কিন্তু কিভাবে সুস্থ থাকবে সেটা ভাবতে কি পয়সা লাগে? সেটা কিন্তু লাগে না পয়সা। মানুষ পয়সা করছে, কিন্তু দেখুন, আমি খুব সুস্থ থাকবো কি করলে, সেটার জন্য ভীষণ অর্থের প্রয়োজন হয় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আগামী মহালয়া, অমাবস্যা এবং নবরাত্রি দেবীপক্ষ শুরু হতে চলেছে। তার অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউবে দেখবেন, এই চ্যানেলেও দেখবেন। নবরাত্রি পালন করার চেষ্টা করুন। আর মহালয়ার অমাবস্যায় গ্রহ পীড়ায় যারা ভুগছেন, ভোগার তো শেষ নেই। কালসর্প মাঙ্গলিক, সাড়ে সাতি ধাইয়া, গ্রহণযোগ এবং কেমুদ্রম যোগ, এরকম প্রচুর যোগ রয়েছে, যে যোগগুলোকে আপনি কোনোদিন রত্ন দিয়ে প্রতিকার করতে পারবেন না। কোনো অশুভ যোগ রাশিচক্রে থাকলে সেটা রত্নের দ্বারা প্রতিকার হয় না, একথা বারবার বলেছি। তাহলে প্রতিকার হয় কোনটা? রত্নের দ্বারা। কোনটা হয়? কোনো গ্রহ নিজ ক্ষেত্রে থাকলে, কোনো গ্রহের নিজ ক্ষেত্রে বকরি থাকলে, কোনো গ্রহের অষ্টমপতি, ষষ্ঠপতি, দ্বাদশপতিত্ব দোষ থাকলে, কোনো গ্রহ লগ্নের সাপেক্ষে মারক হলে, তাহলে গিয়ে রত্নের দ্বারা প্রতিকারে আপনি ফলটা পাবেন। কিন্তু যোগগুলো যদি অশুভ থাকে, তাহলে কিন্তু দৈব প্রতিকার ছাড়া কোনো পথই নেই। এটা জেনে রাখুন ভালো করে। হ্যাঁ, অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, 9674009632, 9836707677। কালীঘাট, শাওরাফুলি, শোভাবাজার, হাওড়া ময়দান। আর বুধ, শুক্র, রবি নিজ গৃহ মন্দির রহরাতে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা।